আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাজারে গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার দিন শেষ। ডিজিটাল অনলাইনের বাংলাদেশ। আপনার হাতে থাকে যদি একটি স্মার্টফোন এবং আপনার যদি থাকে একটি বিকাশ অ্যাকাউন্ট, তাহলে আপনি ঘরে বসেই খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। আজকে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই পেজটি ফলো করে দিবেন। চলুন কিভাবে একটি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় সেই প্রসেসটি আমি দেখিয়ে দিব। প্রথমত বিকাশ সফটওয়্যার লগ ইন করবেন। বিকাশ সফটওয়্যারটিতে লগ ইন করার পর একটু সময় চাবে। তারপর এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিন, একটি লেখা আছে বিকাশ পিন নাম্বার দিন। এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন। তো পিন নাম্বার দেওয়ার পর এখানে পরবর্তী লেখাতে ট্যাপ করবেন। পরবর্তী লেখার উপর ট্যাপ করার পর এখানে নতুন একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসের মাধ্যমে দেখতে পাবেন ফেয়াবিল নামে একটি লেখা আছে। ফেয়াবিল অপশনটিতে ক্লিক করবেন। ফেয়াবিল অপশনটিতে ক্লিক করার পর এখানে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পাবেন লেখা আছে বিদ্যুৎ। এই বিদ্যুতে ট্যাপ করবেন। বিদ্যুতে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন দুটি অপশন আসছে। একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রিপেড, আর একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। পল্লী বিদ্যুৎ পোস্টপেডের মাধ্যমে আজকে আমরা বিল দেব। তো সবগুলো প্রসেস সেম টু সেম একই। চাইলে আপনি অন্যান্য সেবাগুলোর মাধ্যমে সেমভাবেই বিল প্রদান করতে পারবেন। তো পল্লী বিদ্যুৎ পোস্টপেড লেখাটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে বিল সময়সীমা, অর্থাৎ আপনি লাস্ট কোন মাসের বিল দিতে যাচ্ছেন এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর দেখতে পাবেন অনেকগুলো মাস আসছে। তো আপনি সর্বশেষ যে বিলটা প্রদান করতে যাচ্ছেন সর্বশেষ মাসটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। SMS অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিবেন। তো এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার কোনটি দিবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনার বিদ্যুৎ বিলের কাগজে দেখতে পাবেন উপরের মাঝামাঝি দেখতে পাবেন গ্রাহক হিসাব নং নামে একটি লেখা আছে, অথবা আপনার এখানে থাকতে পারে SMS অ্যাকাউন্ট নাম্বার। দেখতে পাচ্ছেন এই গ্রাহক হিসাব নংই হচ্ছে আপনার SMS অ্যাকাউন্ট নাম্বার। এই সংখ্যাটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। SMS অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি। তো এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন ফেয়াবিল করতে এগিয়ে যান, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন আপনার টোটাল বিল কত টাকা অ্যামাউন্টে দেখাচ্ছে, এখানে দেখেন। তারপর নিচে দেখতে পাবেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে পিন নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর লেখা আসবে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন পেয়াবিল করতে ট্যাপ করুন, অর্থাৎ এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুব সহজে কিন্তু বিলটি পরিশোধ করলাম। তারপর নিচে দেখতে পাবেন পরবর্তী, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে বিলটি দিয়েছেন তার প্রমাণ হিসেবে একটি রিসিট ডাউনলোড করুন নামে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার বিল পরিশোধের হিস্টোরিটা দেখাচ্ছে। তো চাইলে আপনারা খুব সহজে এভাবে একটি বিল প্রদান করতে পারেন। এভরিওয়ান, দেখতে পেলেন খুব সহজে কিন্তু আমরা একটি বিদ্যুৎ বিল পরিশোধ করে ফেললাম। চাইলে আপনারা খুব সহজে ঘরে বসে এভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে সার্চ করবেন। সার্চ করার পর আমার চ্যানেলটি আসবে, এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার চ্যানেলটি আসছে। আপনারা এখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনার সমস্যাটি সমাধান করে দিব, অথবা ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চাচ্ছেন। ইনশাল্লাহ অপেক্ষা করুন আর কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।